কালো মেঘে ঢাকা আকাশ, তার সাথে ঝোড়ো হাওয়া নিয়ে আরও একটি সকাল। আজ এই সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। অনেক সকালে ক্লিপটা নিয়েছিলাম, আর এখন দেখো ওয়াটার পিউরিফায়ারটা একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য আজকে লোক ডেকেছি, সেটাই ঠিকঠাক করছে। হোলির ক্লান্তি এখনো মনে হয় শরীর থেকেই যাচ্ছে না। অনেক সকাল সকাল উঠেছি, আবার তো শুরু পরাপর একদম লম্বা ছুটি পেয়েছিলাম, আবারও কাজকর্ম সব তো শুরু হয়ে যায়। তো কালকে পুরো ভীষণ ক্লান্ত ছিলাম, আজ সকালে উঠতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু ওই যে আমাদের ডিউটি তো চলবেই। তো উঠে পড়েছি অনেক সকালবেলা। তো সারাদিন কাজকর্ম সেরকম খুব একটা ছিল না, থাকলেও যেটুকু না করলে না হয় সেটুকু করেছি। আজকে সেরকমভাবে কাজকর্ম করিনি, যেগুলো পরে হোলি খেলেছিলাম সেগুলোও এখনও ধুইনি আজকে। তা আমি জানি না, ক্যামেরাটা অন করেছি আর আমার কেমন যেন ঘোলাটে ঘোলাটে মনে হচ্ছে। কত কিছু করলাম কিন্তু এখনও ওরকমই লাগছে, বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে। কালকে ফোনটা, কাল না পরশু, হ্যাঁ, ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছে অনেকটা। মানে ফোনটা ভাঙেনি, কিন্তু ফোনে যে টেম্পার গ্লাসটা থাকে, এর আগে কীভাবে এক জায়গাতে চিট ধরেছিল, ধরতে ধরতে দেখি দিন যাচ্ছে চিটটা মানে আরও বেশি হচ্ছিলো। সেদিন হাত থেকে পড়ে গিয়ে মানে পাপোশের উপরে ভালো জায়গায় পড়েছিল, ভাঙার কথা না, কিন্তু ওই যে একটু চিট ধরেছিল, ব্যাস ওটা পুরোপুরি ক্র্যাক হয়ে গেছে। তো যতদূর মনে হচ্ছে টেম্পারটাই ভেঙেছে, টেম্পার গ্লাসটা, কিন্তু ভেতরে মনে হয়নি কিছু হয়েছে। আর এত দামি জিনিস ভাঙলে এটাকে চেঞ্জ করা না বড্ড গায়ে লাগে। মানে আমার ফোনের টেম্পারটা 550 টাকা দাম, এই ফোনটার টেম্পার লাগাতে গেলে এতগুলো টাকা লাগে, বড্ড গায়ে লাগে। তো এটা দেখছি চেঞ্জ করতেই হবে, কারণ ফোন মানে ইউজ করছি, টাইপিং করতে প্রবলেম হচ্ছে, একটা করছি আর একটা হয়ে যাচ্ছে, এরকম একটু মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, ভিডিও এডিটিং করতে প্রবলেম হচ্ছে। যাই হোক, সারাদিন যেটুকু কাজ না করলে হয় না ওইটুকু করলাম। আর জলের ফিল্টারটা আজকে খারাপ হয়েছিল, সেটাই আজকে অনেক বড় একটা এই ফিল্টারের সমস্যার সমাধান হলো, সেটাও পরে বলছি। তো তারপর দুপুরে খেয়ে ঘুমিয়েছিলাম, আজকে সকালে খাইনি। ভাতটা গরম গরম নামিয়েছি, যে গরম গরম ভাতটা খাবো, কিন্তু ভাতটা নামাতে নামাতে তারপর ওই দাদাটা আসলো ঠিক করতে, তো খেতে খেতে আরও দেরি হয়েছে। তারপরে ঘুমিয়েছি, এত ডিপ ঘুম আমার হয় না সচরাচর, কিন্তু এমন ঘুমিয়েছি আমি বুঝতেই পারছি না, মানে এতক্ষণ যে ঘুমালাম আমি কিছু জানিই না, এরকম ব্যাপার। আমার এত ডিপ ঘুম একেবারেই হয় না, তো ওই জন্য ক্লান্তিটার জন্য পুরো ডিপ ঘুম হলো। চলো আমি বিছানাটাকে গুছিয়ে নিই। আর না, বুঝে পারছি না ক্যামেরাটার প্রবলেমটা কেন ঘোলাটে ঘোলাটে মনে হচ্ছে, কারণ কি, একটু বাইরে গিয়ে দেখে আসি। ঘরে তো ওরকম লাগে না, আমার ঘরে লাইটের জন্যে। ও বাইরেও তো অন্ধকার প্রায়, কতটা বোঝা যাবে। বাইরেও মনে হচ্ছে একই রকম লাগছে, কেন এরকম যে হচ্ছে। আর এক চিন্তা, ফোনের কিছু হলে, নিজের কিছুর থেকেও ফোনের কিছু হলে বেশি চিন্তা। কেমন একটা লাগছে, আমার মনে হচ্ছে এখন আমি চোখ ধুয়ে আসি আগে, আমার ফোনেরই প্রবলেম না চোখের প্রবলেম। পুরো মনে হচ্ছে ঘোলা ঘোলা, কারণ যেন বাইরের ক্যামেরা তো মানে ব্যাক ক্যামেরা তো এরকমই লাগছে কি না, কেন আমি বুঝতে পারছি না। আমি পরে আবার এটাকে দেখতে হবে ভালো করে। যাই হোক, বাইরে আসলাম, দেখিয়ে দিই। তো এই সাইডে পুরো লাল গাছগুলো পাতাবাহারের খুব সুন্দর হয়েছিল, এতটা বড় বড়, সব কেটে এগুলোকে ছোটো করে দিয়েছে তোমাদের দাদাভাই। ও মানে কাটলো, অনেক জঙ্গলও হয়ে গেছিলো, ছোটো করতে হতো, বাট ও অনেকটাই ছোটো করে ফেলেছে। তো আমার মিনি কিচেনের ভিডিও এখানে শ্যুট করলে খুব ভালো দেখাতো, ওই লাল গাছের জন্য আর কি, সেরম ভাবনাই ছিল আমার করব। আর যেদিন আমি ভিডিও করব ফার্স্ট, সেদিনই ও গাছগুলোকে কেটে ফেলছে। এগুলো একটা লাগালে ডাল পুরো বাড়ি পড়ে যায়। দেখো পুরো হাওয়া চলছে। চলো যাই ঘরে, বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিই।
সন্ধে পিউরিফায়ারটাতে হয়েছিল জল আর কি চালানোতে জল আর কি উঠছিল না, আর যে জলটা বাইরে বেরিয়ে যায় সেটাও আর কি বের হচ্ছিল না। তো সেরকমই একটা প্রবলেম হয়েছিল। তো এখন হচ্ছে সন্ধেবেলায় দেখো চাউমিন করছি গাজর মটরশুঁটি আর একটু রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে। তো অনেক দিন পরে সোনু আর বিশাল আসলো, আসলে গতকালও এসেছিলো, আমি ছিলাম না হোলি রং দিতে আর কি, আর আমি তো বাইরে ছিলাম, তো দেখা হয়নি। তা আমি বলেছিলাম যে আজ আয়, তো ওরা দুজনে এসেছে আজকে। তো ওদের জন্য একটু চাউমিন করছি, ওদের সাথে সাথে আর কি আমরাও খাবো। তো চাউমিন করছি, ভেজ চাউমিন করছি, তার সাথে আজকে একটু চাউমিনে সয়াবিন দিব। তো সেটা দিয়ে চাউমিনটা করব। ফার্স্টে দেখো সবজিগুলো ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে, আর তারপরে কি কোনো স্পেশালিটি নেই চাউমিনে, আজকে নর্মাল যেভাবে করা হয় চাউমিনগুলো সেদ্ধ করে নিয়েছি, আর চাউমিনের সাথে সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। তো চাউমিনে থাকা একটা যে মশলা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে একটু ম্যাগি মশলাও দিয়ে দেবো। তো দেখো যে চাউমিনগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে একদম, তো চাউমিনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর চাউমিনে না বেশ একটা রসুনের মানে নামানোর আগে একটু রসুন থেতো করে দেবে, দেখবে একটা রসুনের কাঁচা ফ্লেভার আসে, দারুণ লাগে ওটা। আমার তো খুব ভালো লাগে, জানি না বাকি কার কেমন লাগতে পারে, কিন্তু আমার খুব ভালো লাগে। তো নামানোর আগে আমি একটু কাঁচা রসুন থেতো করে দেই, তো তাতে একটা আলাদা রকম ফ্লেভার আসে, বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কাটাও দেখবে নামানোর আগে একটু যদি একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি করে দাও, সেখানে চাউমিনের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। চলো চাউমিনটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে সবাইকে খেতে দিই। কর, ও কি করবে? ব্যথা যদি লাগলে বুঝছিস, গাডার দিয়ে কি করবে জানো? যদি ব্যথা হয়েছে মায়ের হবে, না ব্যথা দেয় নাই। খুব সুন্দর, ভালো হয়েছে। তো সোনুরা এসেছিলো, দেখলে অনেক দিন থেকে ওরা আসে না, আর কাল এসেছিলো। তো কাল আমি আবার রং খেলতে বেরিয়েছিলাম, তো এসে আমাকে পাইনি। তো আমি আজকে আবার বললাম যে আজকে আয় ঘুরে যা। তো আজকে সোনু আর বিশাল আসছিলো, তো অনেক দিন পরে কথা। আর বিশালের জানো প্রবলেম আছে, তো ওর মানে ও না আমার সাথে অনেক মন খুলে কথা বলে, আর সব গল্প আসলেই শেয়ার করতে থাকে, এটা ওটা সব কিছু বলে। তো ওরকমই ওরা আসলে, আর এখন 10টা বেজে গেছে। আর তোমাদের দাদাভাই এসেও আবার হচ্ছে বলছে কি এঁচোড় এনেছে, তো এঁচোড়টা বললো যে কাল রান্না করো। তা আমি বললাম একটু মেটে হলে ভালো হতো, তো এত রাতে কি আর পাওয়া যায় বলো? তো ও গেছে, বললাম যদি পাই তো দিয়ে যাব। তো মনে হয় পাইনি, না তো এতক্ষণ চলে আসতো। আর ভাত করা আছে আজকে, একটু হয়তো আমার মানে আমার জন্য একটু হয়তো লাগতে পারে, তো সেটা পরে দেখা যাক। ওরা মানে খেতে বসুক, ওই বুঝে ভাতটা বসিয়ে দেবো। আর ভাত মানে রান্নাঘরে ঢুকে খেতে দিতে দিতে বাকি বাসনগুলো মেজে ফেলি, তবে দেখবে কাজটা সুন্দর ম্যানেজ হয়ে যায়। পরে না খাবার পরে এক গাদা বাসন থাকলে ওটা মাজতে ভালো লাগে না, তো আস্তে আস্তে করে আমি মাজতে থাকি বাসনগুলো। তো করে নিবো। তো এখন 10টার বেশি বাজে, তো আমি এটা বোধহয় পাইনি, কাল এমনিই রান্না করবো। এই সিজনে প্রথম কালকে এঁচোড়টা খাওয়া হবে। আর এঁচোড় এনেছে কদিন হলো, কিন্তু রান্না করা হয়নি এসবের জন্য। তো চলো তোমাদেরকে আজ কিছু আমার গয়নার কালেকশন দেখাই। তোমাদেরকে কিছু আজকে আমার গয়নার কালেকশন দেখাই। এগুলো বড্ড অগোছানো হয়ে আছে, তো চলো গুছিয়ে নিই একটু সুন্দর করে, তোমাদেরকে এগুলো দেখাই। আর তখন বলেছিলাম না ফোনটাতে এরকম কেমন ঘোলাটে লাগছিলো, এখন দেখো ঠিক হয়ে গেছে, একাই ঠিক হয়ে গেছে, জানি না কেন হচ্ছিলো তখন ওটা। যাই হোক, চলো গয়নাগুলো তোমাদেরকে এক এক করে দেখাই। অনেকদিন থেকে ভাবছি
গয়না দেখাবো। তোমরা অনেকে যখন গয়নার ভিডিও দিই বলো এটা দিতে ওটা দিতে, দিদি এটা কি সোনার ওটা কি সোনার এরকম বলো। তো সবসময় ওভাবে না গয়নার ভিডিও করে হওয়া মানে কি বলবো করা হয়ে ওঠে না। তো সেই জন্য আজ ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। চলো গয়নাগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো, তার আগে আমি নিজে গুছিয়ে। চলো ফার্স্ট এটা দিয়ে শুরু করছি। দেখো এটা একটা হাড়ের মতোই, এটা আলাদা করে নাম আছে কিনা আমার জানা নেই, তোমরা জানলে জানিও। তো এই যে দেখো খুব সুন্দর সাবেকিয়ানা ডিজাইনটা, আর এর সাথে দেখো কানের রয়েছে একটা বেশ বড় টপ আর কি, গোল মতো অনেকটা বড়। এটা পরলে একদম ভরা হয়ে যায়, খুব ভালো লাগে। এই যে ডিজাইনটা তোমাদের সামনে থেকে দেখাই, খুব মানে ট্রেন্ডিংয়ে ছিল এটা, এখনও রয়েছে। আর ক্যামেরাতে ঠিক কালারটা আসছে না, তাই এই যে দেখো ডিজাইনটা। এরপরে দেখাই তোমাদের আরও একটা, এটাকে সম্ভবত লহরি বলে, এই যে লহরি বলে। তো আমি একটু কালারটা চেঞ্জ মানে ঠিক আনার চেষ্টা করলাম, জানি না কতটা আনতে পারলাম। তো এটাও খুব সিম্পলের মধ্যে পরলে কিন্তু বেশ ভালো লাগে। এটা আমি এর আগে পরিয়ে তোমাদের মানে পরে ভিডিওতে দেখিয়েছিলাম, এটাও দেখিয়েছিলাম। আর এটার সাথে দেখো এটা একদম হালকার মধ্যে মাঝে একটা বল, আর এই যে এরকম সাথে একটা কানের রয়েছে, এই যে নিচে একটা বল আর তার সাথে এরকম একটা কানের রয়েছে। এটা খুব সুন্দর সিম্পল, আমার খুব ভালো লাগে, এটা খুব আমার পছন্দের। তারপরে এই যে এটা আরও খুব পছন্দের, এটাকে টাইচেন বলে। তো এখানে মাঝখানে একটা ফ্লাওয়ার আছে একদম ডিপ ব্লু কালারটা একেবারে, আর তার সাথে দুটো কানের, এত সুন্দর এটা কালারটা, পুরোটা এটা মিনা করা, খুবই সুন্দর। দেখো তোমরা ডিজাইনটা, আমার এটা খুব ভালো লাগে। এই গয়নাটা আমার খুব পছন্দের, আর বাকিগুলোর সাথে সাথে এটা মানে আমার ভীষণ পছন্দের গয়না। তো এটার সাথেও দুটো করে কানের আছে। তো এগুলো পুরো তিনটার সাথেই আর কি কানের রয়েছে। তো প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগছে বলো। আর তার সাথে আরও কিছু দু একটা আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর তারপরে দেখো আরও একটা, তো এটা দেখিয়ে দিই। এটা একটা চিক শ্রীকৃষ্ণ রয়েছে মাঝখানে, আর এটা হচ্ছে আমার নিজে হাতে বানানো, আমার বিয়ের টায়রা টিকলি ছিল, এই যে টিকলিটা এটার সাথে ছিল, এটা আমি পরে খুলে নিজের মতো করে বানিয়েছি এটা। আর তার সাথে দেখো এই যে একটা লকেট রয়েছে, এটা সেরকম পরা হয়নি, লকেটটাও পরা হয়নি। আর টিকলি তো জানো বিয়েতে একবারই পরা হয়। আর এটা হচ্ছে আমার বিয়ের দিনকে পরেছিলাম, আর বাসি বিয়ের দিনকে পরেছিলাম, সেটা সোনার টিকলি ছিল। আর এটা হচ্ছে বিয়ের দিনকে পরেছিলাম। তো এই হচ্ছে আমার গয়নার কিছু কালেকশন, তোমাদেরকে আজকে দেখালাম। অনেকদিন থেকে ভাবছিলাম এগুলো সব তোমাদেরকে দেখাবো, কিন্তু আর দেখানো হয়ে উঠছিল না, এগুলো না হচ্ছে বেশ কিছুদিন। তো বলে রাখি এগুলো সবকটাই কিন্তু নকল গয়না, সোনার গয়না কিন্তু নয় এগুলো, এগুলো ওই গোল্ড প্লেটেড আর কি। তো আমি সবসময় না সোনার গয়না পরে অভ্যস্ত, সেখানে কিছু ইমিটেশন আমার ভালোই লাগতো না, মানে পরতে নিলেও খুব কেমন একটা লাগছে, মনে হচ্ছে মানে কেমন চোখে লাগছে এরকম মনে হতো। তো সবসময় সোনার গয়না দেখবে সব জায়গায় তো পরা যায় না। তো তারপরে শখ করে এই গয়নাগুলো খুব পছন্দ হলো, ফেসবুকে লাইভ দেখে নিয়েছিলাম। তারপরে এগুলো পরা তো খুব ভালো লাগছে, কারণ এগুলোর কোয়ালিটিগুলো খুব ভালো, কোনো মানে কালারটা ক্যাটক্যাটে নয়, সুন্দর, সামনে থেকে পরলে একেবারে ভালো লাগে। তারপরে এই গয়নাগুলো পরেছি, তো প্রত্যেকটা একটু ইউনিক আছে ডিজাইনগুলো, বাকি মানে খুব একটা মানে এর ওর গলাতে দেখা যায় না, মানে আমি একটু ইউনিক জিনিসগুলো পরতে ভালোবাসি। তো তখন আর কি নিয়েছিলাম, আর খুব কম প্রাইসে এগুলো পেয়েছিলাম, ফেসবুকের লাইভ দেখে একটা হোলসেল সেলারের থেকে নিয়েছিলাম আমি। তো বেশ আমার পছন্দ হয়েছিল, তো অনেকদিন থেকে ভাবছি শেয়ার করবো তোমাদের সাথে, তো শেয়ার করা হচ্ছিল না। তো প্রত্যেকটা ডিজাইন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আশা করি ভালো লেগেছে, তোমরা জানিও কেমন লেগেছে। আর রইল আমার সোনার গয়না, তো তার মধ্যে অনেকে তোমরা অনেক কিছু রিকোয়েস্ট করেছো, কিন্তু ওগুলো আর দেখানো হয়ে ওঠে না। তো সেটাও বলবো, এর আগে একজন জিজ্ঞেস করেছিলে যে দিদি তোমার মানতাসাটা কি পুরো সোনার কিনা। হ্যাঁ, সেদিন মানে বেশিরভাগই যত গয়নাগুলো থাকে ওগুলো সোনারই থাকে, তো সেটা সোনারই গয়না ছিল, তো সেটা কখনো দেখাবো। আর এই যে এই গয়নাগুলো যে এগুলো সমস্তটাই এগুলো নকল গয়না, এগুলো আসল গয়না নয়। তো এটা আমি আমার পরা হয়নি সেভাবে, সেদিন হোলিতে ফার্স্ট পরেছিলাম ফটোশ্যুটে, টুইঙ্কেলকে এটা কোমরবন্ধন হিসেবে পরেছিলাম। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বেশি কিছু আর দেখাচ্ছি না। তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।